আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি বাঁশ মিস্ত্রি আনারুল বাংলাদেশের ৬৪ জেলায় গিয়ে কাজ করি আপনাদের বাসা বাড়িতে। তো এর আগে আরও ভিডিও দেয়া আছে অনেকগুলো, অনেক প্রকার ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওগুলো দেখতে পারেন। তো এর আগে ভিডিও দিছি, সবাই জানেন যে আমি কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলা দোয়ারিয়া গ্রাম জমির ভাইয়ের বাড়িতে কাজ করতেছি। 2টি রুমের কাজ হবে। তো কাজ কমপ্লিট, এখন বার্নিশ করব। মাটিতে ফেলানো হয়েছে সিলিংগুলো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে বার্নিশ করা হয় এবং ঘরের যে আগের মুহূর্ত কী রকম থাকে ওটি দেখবেন, ওগুলো দেখাবো। আর পরে সিটিং করার পরে আবারও ভিডিও আপলোড করব। তো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। সিলিং কমপ্লিট ফিনিশিং দেওয়ার পরে আবারও ভিডিও আপলোড করব, ওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে হয়তোবা আপনারে আত্মীয় স্বজন সুন্দর করে ঘর দিছে মনের মতো করে, কিন্তু এই রকম বাঁশের সিলিং দেওয়ার জন্য মিস্ত্রি খুঁজতেছে, পাচ্ছে না। তো আপনার শেয়ারকৃত ভিডিও দেখে ওনারা যোগাযোগ করে সিলিংয়ের কাজ করবে আর সারা জীবন আপনার কথা মনে রাখবে যে আপনার কারণে ওনারা মিস্ত্রির সন্ধান পেয়েছে। তো আপনারা যারা যারা আপনার ঘরের কাজ কমপ্লিট করেছেন, হাফ বিল্ডিং এবং টিন সেট, তারা আমার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটি দেওয়া আছে। ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। করার পরে ডিজাইন দেখার পর আলাপ আলোচনা করার পর কাজ করে দেওয়া যাবে। তো আমাদের কাজের সিস্টেম হচ্ছে, আপনি কাজ করাবেন, মাল সামানা, মিস্ত্রির থাকা খাওয়া, যাতায়াত ভাড়া আপনার বাড়িতে গিয়ে সুন্দরভাবে কাজ কমপ্লিট করে দিয়ে আসবো। তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছি, সব ভিডিওগুলো দেয়া আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তো অনেক ভাই আছেন যারা ভাবেন যে আমার বাড়ি এত দূর, সেই কুড়িগ্রাম, আর আপনার বাড়ি অনেক দূরে পড়ছে, কিভাবে সম্ভব? হয়তো একদিন দেখবেন যে আপনার বাড়ির আশেপাশেই কাজ করতেছি, যেহেতু আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি ভিডিও পাওয়ার জন্য। তো অনেক ভাই জিজ্ঞেস করেন যে এগুলো কি বাঁশ দিয়ে কাজ করা হয়। তো বাঁশের ভিডিও দেয়া আছে। আর একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে অনেক ভাই আছেন জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাড়ির থেকে বানিয়ে নেব। তো যদি কুড়িগ্রামের ভিতরে হয়, কুড়িগ্রামের জেলার ভিতরে হয়, আমার বাড়ি কুড়িগ্রাম, তাহলে আমার বাড়ির থেকেই দেয়া সম্ভব। আর অন্য অন্য জেলায় নিতে গেলে গাড়ি ভাড়া অনেক টাকা লাগে, ওই খাজনার চাইতে ভাজনায় বেশি পড়বে, ওটা সম্ভব না। আপনি 2টে মিস্ত্রি নেবেন বাড়িতে, মাল সামানা দিবেন, সুন্দরভাবে কাজটা করে দেবে। তো এতে নিয়ে যাওয়ার খরচটা লাগলো না। তো এটা হাই ডিজাইনের কাজ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন। এটা যখন উপরে ফিটিং হবে খুব সুন্দর দেখাবে। আর যত সম্ভব আমাদের কুড়িগ্রাম জেলা ছাড়া অন্য জেলায় এই রকম কাজ খুবই কম। যেমন আমি কিশোরগঞ্জ আছি, কিশোরগঞ্জ অনেক লোকেই বলে যে কিশোরগঞ্জ জেলার ভিতরে এইরকম কারুকার্য নাই বাঁশ দিয়ে। তো এটা তাক লাগানো একটা জিনিস, অনেক
ভাই এইরকম আনকমন জিনিস খুঁজতেছেন যে আমি আনকমন জিনিস দিয়ে ঘর সাজাবো, তো আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি ঘরের দৃশ্যটা দেখাবো। ওই রঙিন বিল্ডিংটার কাজ হবে, এই ঘরটার কাজ। তো ঘরের ভিতরে কি রকম পজিশন আছে বর্তমান সিলিং ছাড়া ওটা দেখাবো। তারপরে বার্নিশ কিভাবে করা হয় সেটাও দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। আর অনেক ভাই আছেন ভিডিও সম্পূর্ণ দেখেন না, নাই দেখতেই যোগাযোগ করেন যে কিভাবে কি সম্ভব, ফোনে আলোচনা করেন। ভিডিও দেখবেন, দেখার পরে এখানে তো সব বিস্তারিত বলাই আছে কিভাবে কাজ করি আমরা। আমার প্রতিটি ভিডিওতে বলা আছে আমি কিভাবে কাজ করি। আমি আবারও বলতেছি, আপনি কাজ করাবেন, মাল সামানা মিস্ত্রির থাকা খাওয়া যাতায়াত ভাড়া আপনার। আপনি চাইলে হাজিরাও কাজ করাইতে পারেন, আবার কন্ট্রাক্টও দিতে পারেন। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, অনেক ভাই আছেন দেখা যাচ্ছে আমার চ্যানেলের ভিডিও দেখছে, দেখে অন্য মিস্ত্রির সাথে যোগাযোগ করি কাজ করি নিছে, কিন্তু আমার যে কাজের ফিনিশিংটা ওই ফিনিশিংটা আসে নাই বা ওই রকম ডিজাইন করতে পারে নাই, পরে মিস্ত্রির সাথে একটা ঝামেলা হয়েছে। তো ওই কাজটা করবেন না। আপনি যে চ্যানেলের ভিডিও দেখবেন ওই মিস্ত্রির সাথে যোগাযোগ করি কাজ করার চেষ্টা করবেন, তাহলে যে ডিজাইনটা আপনি দেখছেন সেম সেটাই হবে, ওখানে কোনো 19-20 হবে না। তো এটাই হচ্ছে ঘরের ভিতরের দৃশ্য। ঘরটা মোটামুটিভাবে করছে। তো সিলিং দেওয়ার আগের মুহূর্ত, ফ্লোরে টাইলস লাগা, এটাই হচ্ছে আগের দৃশ্য। সিলিং লাগানোর পরে কীরকম দেখা যায় ওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে 2টি রুম, এর আগে একটা দেখালাম, এটা আরেকটা রুম। এটা হলো সিলিং লাগানোর আগের দৃশ্য। এই ধন্নাগুলো দেখা যাচ্ছে, কিশোরগঞ্জ কুলিয়ারচর বলে, কেউ তীর বলে, ওগুলোর নিচ দিয়ে থাকবে, একবারে ওয়াল নেব। এখানে আরো 2টা কাজ দেখা যাচ্ছে, আর এগুলো সিরিয়ালে থাকার কারণে এই কাজগুলো ধরতে পারলাম না। আরো কয়েকটা কাজ সিরিয়াল দেওয়া আছে, নেত্রকোনা, কুমিল্লা, দিনাজপুর, 3টে কাজ সিরিয়াল দেওয়া আছে। তারপরে ওগুলো কাজ করার পরে এটা কাজ করব। আর অনেক ভাই হুট করে বাঁশ কিনে ফেলেন, কেনার পরে যোগাযোগ করেন যে মিস্ত্রি ভাই তো ফোন দিলেই আসবে। সবসময় 2-একটা কাজ সিরিয়ালে দেয়া থাকে, যেমন আমি বর্তমান আছি কিশোরগঞ্জ কুলিয়ারচর, এখান থেকে যাব নেত্রকোনা, তারপর কুমিল্লা, তারপর দিনাজপুর, কাজ সিরিয়াল দেয়া আছে। তো বার্নিশ দেখাচ্ছি কি বার্নিশ করি আমরা। তো এটা হচ্ছে বার্নিশ। তো আমরা মূলত ব্যবহার করি এলিট, আর যে সমস্ত বার্নিশ ব্যবহার করি এখানে পাওয়া যায়নি, না পাওয়ার কারণে প্যারাম্যাক্স নিছি, জানি না এর রেজাল্টটা কীরকম। তো এই বার্নিশটা কখনো ব্যবহার করি নাই। তো এখানে সব বাজার যে কয়টা বাজার আছে পুরো বাজার কয়টায় খুঁজছি, এলিট, রক্সি, করাত মার্কা এগুলো একটাও পাইনি, যার কারণে এটা ব্যবহার করতেছি। তো এটা হচ্ছে থিনার, এটা বার্জারের থিনার, ভালো থিনার। এই থিনারটা দিয়ে মিক্স করে ব্যবহার করব। অনেক ভাই আছেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে বার্নিশ কিভাবে করতে হয়, তারা দেখবেন যে কিভাবে বার্নিশ করি আজকে। সিলিং বিছানোর পরে সুন্দরভাবে বার্নিশটা করা হয়। এখানে 6টা পার্ট আছে, 2টে রুমের পার্ট, এখানে 6টা পার্ট, 2 রুম। তো এই যে আরো বার্নিশ থিনার নিয়ে আসলো। আরেকটা কথা যেটা
আগে মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন কখন সিরিয়াল দিতে পারে না পারে, আর বাঁশের বিষয় আলোচনা করবেন। বাঁশ অনেক ভাই আছেন বাঁশ চেনেন না, বাঁশের ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, ভিডিওটা দেখবেন যে কি বাঁশ দিয়ে করি, কাজ করি। তো এটা হচ্ছে বার্নিশ দেওয়ার পরের মুহূর্ত, বার্নিশ দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। এটা বার্নিশ করা হয়েছে, এটা বাঁশের যে তাজা কালারটা থাকে সেই তাজা কালার দেখা যাচ্ছে। বার্নিশ দিলে 2-4-5 বছর পরেও বাঁশের যে তাজা কালারটা থাকে ওই কালারে থাকে। একটা আত্মীয় স্বজন বা অপরিচিত লোক হঠাৎ করে ঘরে ঢুকলে ওনারা ভাববে যে 1 সপ্তাহের মধ্যে মনে হয় কাজটা কমপ্লিট করছে, কারণ বাঁশের তাজা কালার তো আছেই। আর যখনই আপনি রং দেবেন, রং 2-4 দেখা যাচ্ছে যে 1 বছর যাওয়ার পরেই রংটা ডিসকালার হয়ে যায়, খারাপ দেখা যায়। তো আপনি যার কাছেই কাজ করান না কেন আপনি রং করাবেন না, বার্নিশ করাবেন। এইরকম বাঁশের তাজা কালার থাকবে। তো বার্নিশ আরও একটা কাজ করে, ঘুনটুন ধরবে না বার্নিশ দিলে, ওটা একটা বিশের কাজ হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আনকমন একটা জিনিস। এইরকম মিস্ত্রি যেখানে সেখানে পাবেন না আপনারা, হয়তো বা মিস্ত্রি বলবে যে আমি পারবো এইরকম কাজ করেই দিতে, কিন্তু শেষে দেখা যাবে যে একটাও হবে না। তো এই মেশিন দিয়ে আমরা বার্নিশ করছি। তো আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।